আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। তো আজকে আমরা শুরু করব হচ্ছে নিউ টপিক হবে। তার আগে আমরা একটু যেটা বলতে যাচ্ছি এটা অনেকের কাছে ভয় লাগতেছে। লেটস ডু ইট টুগেদার। তার ভয় লাগার কথা না। তো আই ওয়ান্ট টু ফাইন্ড এ ভলান্টিয়ার। এখানে প্রবলেম দেওয়া আছে যে এর ভিতরে কি মিস্টেক গুলো আছে, একটা দুটো পারলে সবগুলো অটোমেটিক পারা যাবে আর কি। সো হু উইল টু কে আগে ভলান্টিয়ার, হু ওয়ান্ট টু বি ভলান্টিয়ার ফার্স্ট? কে আছে একজন ওয়ান্টস টু ভলান্টিয়ার? সোনিয়া, ইয়েস। আমি বলতে পারি কিন্তু হবে কিনা আমি জানি না। হওয়া দরকার নাই। এই আমি মানেও জানি না কি লেখছে, মানেও জানি না। বলা হচ্ছে যে এখানে কোনো এই যে নমিনাল সেন্টেন্সে এখানে কোনো মিস্টেক আছে কিনা, তো মানে না জেনেও কি পারা যায় কিনা, মানে হোয়াট ইজ দ্য মিস্টেক ইন দিস নমিনাল সেন্টেন্স? আচ্ছা, এখানে হচ্ছে ওই আতওয়ালি বাতু ইর কিয়াতুন লিখছি আর কি। কিয়া তু লেখছে, তুন না, তু লেখছে। তুন হবে। ইয়েস। কেন তুন হবে? কারণ হচ্ছে এটা তো ধরেন এই যে এটা তো একটা ডেফিনিট নিয়ে সে হচ্ছে মানে সিঙ্গুলার, সে হচ্ছে মানে আবার ফিমেল, সে হচ্ছে সিঙ্গুলার একটা কিছু পড়তেছে, মানে মানে হচ্ছে পড়তেছে মানে পড়ে এরকম একটু সে। আচ্ছা, মানে সিম্পল আনসার হচ্ছে হলো এটা ডেফিনিট আর ইনডেফিনিট মুবতাদার খবর। সো এটা যদি ডেফিনিট হতে হয়, এটা কি ইনডেফিনিট হতে হবে? ইন দ্য সেম জেন্ডার ম্যাচ করে গেছে, তু মিলে গেছে, এখানে একটা তুন করে দিলেই it becomes indefinite. So first definite, it indefinite করলে that's good. So only mistake হচ্ছিল এখানে মানে ইরাকিয়াতুন হলে ভালো হতো। ইরাকিয়াতুন দিলে তাহলে আমার কাজ শেষ। সি মানে না জেনে হয়ে যাচ্ছে। সো ইটস ইজি। নেক্সট, এখানে কি আছে? নাম্বার 2, এখানে ভুল কি? কে ট্রাই করবে? অন্য কেউ? The khabar is not in Rafa state. Rafa state কি হবে? Mahirun. Not in plural state, I think. Not in plural. Yes, ঠিক, দুইটা ঠিক আছে। সেই আনসারটা ডিসকাশনে বেড়ে গেছে। যেহেতু মানে মুবতাদা ইজ ইন ম্যাসকুলিন প্লুরাল, আমাকে খবরটা হতে হবে ম্যাসকুলিন প্লুরাল। সো এটা মাহিরুনা, মাহিরান, মাহিরুনা। এর কমন সেন্স। মাহির যদি এটা যদি মানে সাউন্ড ম্যাসকুলিন হয়, মাহিরুনা। মাহিরুনা, মাহির না, মাহিরুনা। বুঝা গেছে? মাহিরুনা এটা হবে এরকম। লেট মি রাইট ইট ডাউন, কারণ এটা আমাকে ম্যাচ করতে হবে। এই আমরা জানি এই যে মুবতাদা খাবারের ভিতরে জেন্ডার ম্যাচ করবে, খালি মিসম্যাচ হবে, খালি ডেফিনিট ইনডেফিনিট মিসম্যাচ করবে, কিন্তু বাকি সব ম্যাচ করবে। সো এটা হবে লেটস রাইট ইট ডাউন। মা গেল কই পেন? ও লেট মি আমার পেন অফ করা আছে, Mahiruna. Mahir, is it like famous? Yes. মানে মাহিরুনা এখানে আসলে কিন্তু মুহান্দিস মানে হচ্ছে হলো ইঞ্জিনিয়ার্স। মাহিরুনা, এই আর কিছু করা দরকার নেই, মেক ইট প্লুরাল করে দিলে কাজ হয়ে গেছে। মাহিরুনা। অলরাইট, নেক্সট একজন পার্টিসিপেন্ট। আচ্ছা, এখানে কি ভুল? নাম্বার 3 নম্বরে কি ভুল? মুবতাদা ডেফিনিট ফর্মে নাই। মুবতাদা ডেফিনিট ফর্মে নাই, আর বাকি ঠিকই আছে। কেন তুল এটাও ম্যাসকুলিন, এটাও ম্যাসকুলিনে লিখছে আর কি। মানে এটা আতওয়ালিবু হচ্ছে, হ্যাঁ, আলিফ লাম দিলেই হয়ে যায়। সব বুঝা যাচ্ছে, এটা খুব কঠিন কিছু নয়, সেই এলো একদম সোজা। এখানে ভুল কি? লেটস ট্রাই একটা কঠিন দেখে বের করি। এটা কি? এই নাম্বার 6 এ কি ভুল? এটা নিশ্চয়ই উম্মুন হবে। উম্মুন না তো, হ্যাঁ মানে হ্যাঁ এখানে ডাবল তার হবে উম্মুন। তো দেখুন, আচ্ছা দেখুন উম্মু সো দেখুন, ওইটা আলিফ লাম দেই নাই আর কি, বুঝছেন? মানে দুইটাই না। তাহলে যেটা করতে হবে সেটা হবে যে ক্লিয়ারলি এত কনফিউশন দরকার নাই, এই আলিফটা চলে যাবে উম্মুর উপরে।
হ্যাঁ আল হ্যাঁ উম্মু সাদিকাতু আল উম্মু সাদিকাতু বিকজ উম্মুটাকে আমাকে ডেফিনিট করতে হবে আর আলিফ লামটা ভুল জায়গায় ডেফিনিট হয়ে বসে আছে একে ইনডেফিনিট করতে হবে এবং সাদিকাতুন আল উম্মু সাদিকাতুন একে ইনডেফিনিট করতে হবে এই হ্যাঁ সাদিকাতুন আল উম্মু সাদিকাতুন আলিফ লাম চলে গেছে এমনি উম্মুন সাদিকাতুন হয় না 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 সব না মন্তর হবে না মানে না যেমন ওয়ালাদু যেমন আল ওয়ালাদু যেমন আল ওয়ালাদু আল মানে ওয়ালাদুন বলা যাচ্ছে না আল ওয়ালাদু বলতে হচ্ছে সেমনি আল উম্মু না আমি বলতে চাচ্ছি যে উম্মুন সাদিকাতুন এরকম হয় কিনা মানে ধরেন মা হয় হবে না কিন্তু ওটা মা সাদি না তাহলে এটা হবে যে সেটা হচ্ছে সেটা একটা ওই নমিনাল সেন্টেন্স হচ্ছে না ইট ইউ সে যদি যেটা আমি কতদিন আলোচনা করছিলাম যদি বলতাম সে এ নিউ বুক যদি লিখতাম সোজাতে বলে এ নিউ বুক এটা এর অনুবাদ কি হবে কিতাবুন জাদিদুন হ্যাঁ কিন্তু এ নিউ বুক মানে চলে আসছে এটা আর ওই নমিনাল সেন্টেন্স থাকতেছে না সুতরাং এ নিউ বুক লেখা যাচ্ছে না আসলে এ নিউ বুক মানে এ বুক ইজ নিউ মানে বেসিক্যালি এ বুক ইজ নিউ মানে এটা অনুবাদ হচ্ছে এ বুক ইজ নিউ which is a new book একই কিন্তু এটা তো সেন্টেন্স হয় কিন্তু আরবিতে লিখতে দেয় না আরবিতে লিখতে দেয় না ওটা ফ্র্যাগমেন্ট সেন্টেন্স হচ্ছে কিন্তু মানে ওই যে সেটা যেটা অ্যাডজেক্টিভ আকারে আমরা আলোচনা করব কিন্তু এটা নমিনাল সেন্টেন্স হয় না এখন কমপ্লিট হয় না সেন্টেন্সটা আচ্ছা এই নাম্বার 7 এটা কিন্তু কি ভুল আছে দাওলাবু মাগলুকাতুন এটা কি ভুল আছে দুইটাই আর কি ফিমেল হবে আর কি মানে আর দোয়ালাবু আর ওইটা হচ্ছে ওইটা ওই তুটা লাস্টে তুটাটা হবে না এক্স্যাক্টলি তুটা বাদ দিলে হয়ে যায় তাই হয়ে গেছে মুগলাকাবু মানে মুগলাকুন ইয়েস মুগলাকুন এই মানে কি জানি না কিন্তু ফর্মুলা জানি আমরা ফর্মুলা শিখে গেছি মানে জানা দরকার নাই আমরা এখন নির্ভয়ে ধরতে পারি কিনা আচ্ছা এখানে ভুল কি 11 কি ভুল কি 11 এটা তো ডেফিনিট নাই শুরুটাতে হ্যাঁ আর এখানে একটা তানবিন দিতে হবে হ্যাঁ আদ-দারসু সাবুন শেষ এখানে ভুল কি নাম্বার 14 এ ভুল কি আজাইদিন তো মানে এটা তো জাইদুন এটা জাইদুন তবিবুন ঠিক আছে জাইদুন তবিবুন জাইদুন না জাইদুন তো একটা মানুষ এই প্রপার নেম আরবি প্রপার নেমটা ইয়েতেই আসবে জাইদুন কারণ আল হয় না নেম তো এটা না কিন্তু জাইদু হবে না রাইট না জাইদুনই হবে জাইদুন হ্যাঁ এটা জাইদুনই হবে এটা ফর্ম চেঞ্জ করে না জাইদিন হ্যাঁ সবই হচ্ছে জাইদুন জাইদিন উই শুড ইউজ জাইদুন কারণ এটা হতে হবে মারফু স্টেটে থাকতে হবে কিন্তু জাইদু তো মারফু স্টেট না জাইদুটা হয় না এই নামটা জাইদুন লিখতে হবে আচ্ছা মানে নাম তো এটা সাবজেক্ট সেজন্য ইয়েস আচ্ছা এইটা নাম্বার 15 টা কি মনে হচ্ছে ইংলিশ সরি আমি একটা একটু পিছিয়ে গেছি 7 নাম্বারটা তুমি বললা মুগলাকুন হ্যাঁ কারণ একে ম্যাসকুলিন করে ফেলতে হবে কারণ এটা ম্যাসকুলিন করতে হবে থ্যাংক ইউ আচ্ছা এটা একটু কঠিন লাগতেছে দেখি কি করা যায় নাম্বার 15 কিন্তু ভাইয়া যদি জাইদুন করি তাহলে এটা ওই যে সিফা মাউসুফ আর নমিনাল সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কিভাবে করব কেন জাইদুন এর প্রপার নেম এটা অটোমেটিক্যালি টেক্সট ডেফিনিট অলওয়েজ এটা নমিনাল সেন্টেন্স ফর্ম নেবে কারণ যেটা প্রপার নেম ইজ অলওয়েজ ডেফিনিট প্রপার নেম প্রোনাউন্স অলওয়েজ ডেফিনিট হুয়া তবিবুন লিখলেও হতো আমি ইনডেফিনিট ফর্মে হ্যাঁ ইনডেফিনিট হবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না এই হ্যাঁ ঠিক আছে আমরা আলোচনা করছি যে মানে ইটস সেম থিং মানে আমরা প্রপার নেম any proper name or pronouns are all definite আচ্ছা এখানে গোলমাল কি আছে আল কুতুবা মাফতুহুন এখানে ভুল কি আল কুতুবু মাফতুহ আল কিতাবু let's try আল কিতাবু আল কিতাবু the first one should be marfu the al
Now, কুতুবু আর কিতাবুর মধ্যে পার্থক্য কি? I think না কুতুবই তো কুতুব হওয়া তো উচিত। Plural, এটা right? প্লুরাল হয়ে গেল। হ্যাঁ কুতুব তো plural. প্লুরাল হয়ে গেল। আল কিতাবু হবে। আল না কিতাবু এটা তো প্লুরাল স্টেটেই আছে। That's না, fine. আল হ্যাঁ কুতুবও তো হতে পারে। কুতুবু হ্যাঁ তাহলে আমি কুতুবু, মারফি স্টেটে ঠিক চলে আছে, গেলাম। এটা আল মারফুতে দিতেই হবে। সে আর হি ইজ ইন্টেন্ডিং টু হ্যাভ বুকস, প্লুরাল আছে, দেন হোয়াট প্লুরালে ডু ইউ ডু? আছে আর আল এটা কি হবে? কুতুবু আল কুতুবু, তারপর এটা কি হবে? মাফউহু এটাও তো মাফতুহুন কি প্লুরাল ফর্মেরই আছে। সিঙ্গুলার না, মানে এটা সিঙ্গুলার না এটা মাফতুহুন? সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার। তাহলে কিতাবু হবে না আল কিতাবু ও নাকি? করা যেতে পারে, আল কিতাবু মাফতুহুন, দ্যাটস অলসো ডান, হ্যাঁ এটাও হয়। আর যদি কুতুব দিয়ে করি তাহলে কি করতে হয়? হ্যাঁ ওটাও অ্যানসার, আল কিতাবু মাফতুহুন। যদি একে প্লুরাল করতে হয় তাহলে কি করব? তাহলে ওইটাও প্লুরাল করতে হবে। হ্যাঁ, তো মাফতুহুরুন যেটা হয় কি যে ওই যদি নন হিউম্যান না, প্লুরাল হয় তাহলে এটা মাফতুহুনা। না এটা যদি নন হিউম্যান প্লুরাল হয় দেন হোয়াট উড বি দিস ওয়ান? ও এটা তো তাহলে নন হিউম্যান প্লুরাল হলে তো আবার এটা ঠিকই তো আছে তাহলে। না, তখন আমাকে করতে হবে একে ফেমিনিন সিঙ্গুলার করতে হবে। তাহলে এটা যেটা হবে, এটা হবে হচ্ছে হলো মাফ ও আচ্ছা সে আচ্ছা মাফতুহাতুন, এরকম হবে, মাফতুহাতুন। মাফতুহাতুন। এটা আরেকবার বলো তো রুলটা কি? রুল হচ্ছে কি যে যদি তোমার নন হিউম্যান প্লুরাল হয়, এটা কুতুব, আল কুতুবু যদি দেই আল কুতুবু, তাহলে এখানে এর সাথে আর কিন্তু মানে এটার মাফতু শব্দটার আর প্লুরাল দরকার নাই, ইউ নিড এ সিঙ্গুলার ফেমিনিন দিলেই রাইট এটা ম্যাচ করে যায়। সো একে Feminine ফেমিনিন টা করতে গেলে এটা তা মারবুতে দিয়ে দিলেই বিকামস ফেমিনিন হয়ে যায়। সো মানে জানি না, কিন্তু ইট ওয়ার্কড, মাফতুহাতুন হয়ে গেছে। অলরাইট, সো ইজি নেক্সট কিতাবু করলে ইজি হয় আর কি। আল কিতাব ইজি, ইয়েস, কিন্তু এখানে অত ইন্টেন্ট করতেছে, হি ওয়ান্টস টু রাইট এ প্লুরাল, ইন্টেন্ট করতেছে মনে হচ্ছে লেখা দেখে। অলরাইট, লেটস সি অ্যানাদার ওয়ান। এটা ভুল কি? আল বিনতু জামিলুন, এটা মধ্যে ভুল কি? জামিলাতুন হবে। ইয়েস, জামিলাতুন, এক্স্যাক্ট, এটা সোজা হয়ে গেছে। আল বাইতু কাবীরাতুন, এর মধ্যে ভুল কি? এটা হচ্ছে আপনি কাবিরুন হলেই হবে, কাবিরুন। এক্স্যাক্টলি, কারণ বাইতু হচ্ছে ম্যাসকুলিন, আল কাবীরুন করে দিলে হয়ে যায়, কাবীরাতুন না কাবীরুন, তা মারবুতা তুলে দিতে হবে, কারণ এটা ম্যাসকুলিন, এটা ম্যাসকুলিন করতে হবে। হ্যাঁ, এটা কি 19টা কি হবে? আচ্ছা এর আগেরটা একটু বলবেন, আল কোনটা? মুসাফিরিনা। ঠিক আছে, আসতেছে, এটা 19টা দেখি, আচ্ছা 19টা তালিবানি জাকিউন, জাকিয়ানি। জাকিয়ানি, ইয়েস। তো বানানটা কি মানে জানি না, কিন্তু এই জাকিয়ানি এরকম কিছু হবে, জাকিয়ানি, ডুয়াল করতে হবে, হ্যাঁ এটা dual। জাকিয়ানি মানে জাকিউন জাকিয়ানি, শেষ, তালিবানি জাকিয়ানি, হ্যাঁ ডাবল ডুয়াল করতে হবে, ডুয়াল। এবং লাকিলি ডুয়াল ইজ সেম ফর ম্যাসকুলিন এন্ড প্লুরাল, ম্যাসকুলিন ফেমিনিন জন্য ডুয়ালটা সেম, সো বেঁচে গেছি আমরা। না নট সেম, সরি, এটা তালিবান, এটা মানে সরি, এটা পুরুষ, তো অলরেডি পুরুষ, ঠিক আছে, ইয়েস বোথ আর পুরুষ। সো তালিবানি টু স্টুডেন্টস আর জাকিয়ানি, শেষ। আচ্ছা, এই যে নাম্বার 13, এটার মধ্যে ভুল কি? আল মুসরিফিনা, এটা একটা ট্রিকি আছে, আল মুসরিফিনা রাজিইনা, এর মধ্যে ভুল কি? মুসাফিরিনা, আল মুসাফিরিনা রাজিইনা, মুসাফিরিনা ফিরে আসছে সবাই, রিটার্ন করে গেছে। মুসাফিরুনা হবে নাকি এটা? ইয়েস, বিকজ আমাকে এটা সাবজেক্টটাকে আমাকে মারফুতে আনতে হবে, এন্ড প্লুরাল মারফু হচ্ছে মুসাফিরুনা, এর মারফু স্টেট, নট মুসাফিরিন, ইট ইজ মানসুব অথবা মাজরুর স্টেট। সো মুসাফিরকে যদি মারফু রাখতে হয়, উই শুড রাইট মুসাফিরুনা, এটা কি হবে? রাজিউনা, হ্যাঁ, রাজিউনা হচ্ছে মারফু স্টেট। সো আমাকে লিখতে হবে মুসাফিরুনা রাজিউনা, দুইটাকে মারফুতে লিখতে হবে। এবং আমরা জানি প্লুরাল মারফু হচ্ছে হলো ওয়াও নুন দিয়ে শেষ হয়, সো মুসাফিরুনা রাজিউনা। গুড, এমন কঠিন না, মানে আরবি না, আমাদের আসলে এটা করতে হবে, আমাদের আরবি সবচেয়ে পারতে হবে, নট নেসেসারিলি, কিন্তু যদি আমরা মানে মোটামুটি আমরা মানে এই সিম্বল গুলো দেখে যদি আমরা বুঝতে পারি, যে এই স্টাইলটা দেখে ম্যাসকুলিন সিঙ্গুলার প্লুরাল এগুলো বুঝতে পারি, তাহলে কিন্তু উই হ্যাভ লং ওয়ে টু গো। এটার মধ্যে কি, এর মধ্যে ভুল আছে নাকি? 20 নম্বরের ভুল কি?
মুসলিমাতু শাকিরাতুন। ভুলটা বুঝি নাই শাস্ত্রীটা প্লুরাল করতে হবে, শাকি আর প্লুরাল তো প্লুরাল হয়ে আছে, শাকিরাতুন প্লুরাল তো আছে, প্লুরাল তো আছে, ম্যাসকুলিন ফেমিনিন প্লুরালে বসে আছে এটা। হ্যাঁ, তাহলে সমস্যা কোথায়? কোনো মিস্টেক নাই, না না কোনো মিস্টেক না, আমি খুঁজে পাই নাই, এটার মধ্যে কোনো মিস্টেক নাই, ইট লুকস রাইট। অলরাইট, তো মোটামুটি আমরা বুঝে গেছি। সো বেসিক্যালি আমরা যেটা শিখলাম যে আমরা যত কষ্টই হোক মুবতাদাকে রাখতে হবে মারফু স্টেটে, ওয়ান বাই দ্য আদার, যেখানে বানান চেঞ্জ করে হলো মারফু করতে হবে, একে ডেফিনিট করতে হবে। ডেফিনিট থাকলে মানে এটা তানবিন থাকবে না, আর খাবারটাকে করতে হবে আমাকে মারফু স্টেটে রাখতে হবে, and it should match the gender and match the numbers of the মুবতাদা, সাথে ম্যাচ করতে হবে, ম্যাচ করাতেই হবে। সো নাম্বারটা কি হবে তাহলে? আল মাকাতিবু ওটা কি জাদিদাতুন হবে ওরকম ভাবে? অফ কোর্স, কারণ মাকাতিবু হয়ে গেছে নন হিউম্যান প্লুরাল, তাহলে একে করতে হবে আমাকে ম্যাসকুলিন ফেমিনিন করে দিতে হবে, জাদিদাতুন, জাদিদাতুন, ইয়েস, জাদিদাতুন, ইয়েস। সি, সো যদি ম্যাসকুলিন প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা, যদি নন হিউম্যান প্লুরাল হয় তাহলে উই মেক ইট উইথ সিঙ্গুলার ফেমিনিন দিয়ে ম্যাচ করতে, দ্যাটস দ্য অনলি লিটল মানে ব্যতিক্রম একটা। এটা করতে পারলে আমরা কিন্তু মোটামুটি এর ভিতরে মানে এভরিথিং দ্যাট উই নিড টু নো অ্যাবাউট মানে নমিনাল সেন্টেন্সেস আর ডান। বেসিক নমিনাল সেন্টেন্স আমাদের পড়া হয়ে গেছে, মানে জাস্ট অ্যাপ্লাইং দ্য সেম রুল। সো লেটস গো টু দ্য নেক্সট টপিক। আজকে পড়া শুরু করি, আমরা এখনো পুরনো পড়াইছিলাম। লেটস গো। আজকে আমরা পড়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে একটা জিনিস ছোট একটা অ্যাড করে চাচ্ছি, যেখানে গতদিন একটা কথাটা উঠছিল আর কি, মানেটা কি, এই দুটো ডেফিনিশন শিখে রাখি, পড়াচ্ছি না, ডেফিনিশন শিখে রাখি। একটা হচ্ছে এরাবের, মানে আরবিক গ্রামার বইতে এই কতগুলো এরাব টাইপ লেখা থাকে, যার আল এরাবু জাহিরিয়ুন, মানে যেটা অ্যাপারেন্ট বা যেগুলো ফুললি ফ্লেক্সিবল হয় সেটা দেখা যাচ্ছে, মানে যেটা অ্যাপারেন্ট কেসটা দেখা যাচ্ছে, একদম ক্লিয়ারলি কেসটা বুঝতে পারতেছি যে এটা দাম্মাজ হয়েছে, তাহলে এটা মারফু, কাসরা পড়ছে মাজরুর, কাসরা তানভিন পড়ছে মাজরুর, অথবা ফাথা পড়ছে, অথবা ফাথা তানভিন পড়ছে। দিস আর অল মানে বলা হচ্ছে আল এরাবু জাহিরিয়ুন, মানে ফুললি ফ্লেক্সিবল and case is very clear. There could something that is called al-i'rabu mahalli, মানে it is status is identifies position, কিন্তু বানান দেখা যাচ্ছে না, but the position is the position of a marfu. যেমন এই যেমন এক্সাম্পলটা হুয়া মুসলিমুন, আমরা তো নরমালি আশা করি যে এখানে একটা দাম্মা কিংবা দাম্মা তানবিন পড়বে এই ফার্স্ট মানে এই মুবতাদার পরে, কিন্তু হুয়া শব্দটা মানে it cannot change the haraka, কিন্তু in position this হুয়া is in sitting in a marfu state বসে আছে, so we call that fi mahalli rafa. Fi mahalli rafa, huwa is marfu'un fi mahalli rafa, মানে it is sitting in a position of rafa. So এইভাবে আমরা মানে আন্ডারস্টুড, মানে এটা বাই পজিশন আমরা আন্ডারস্ট্যান্ড করি। বলে ইকবাল আল মাহারি বইতে লেখা ফি মাহাল্লি রাফা, ওই যে কর্পাসেও লেখা থাকবে ফি মাহাল্লি রাফা, মিন্স ইন বাই পজিশন ইটস ইন রাফা স্টেট, কিন্তু বানানটা দেখাচ্ছে একরকম, সিম্বলিক্যালি দেখাচ্ছে মাজরুর, কিন্তু এটা ফি মাহাল্লি রাফা, মানে বাই পজিশন ইট ইজ রাফা। আরেকটা আছে হচ্ছে হলো আল ইরাবু তাকদিরিয়ুন, তাকদিরিয়ুন বা মুকাদ্দারা লেখা থাকে, মুকাদ্দার অথবা তাকদিরিয়ুন, সেটা হচ্ছে আন্ডারস্টুড কেস, যেটা মানে যেমন একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি এখানে, যেমন আল কিতাবু জাদিদুন, এটা যদি দাম্মা লিখতে পারি না, আল কিতাবু জাদিদুন যদি বলতে মানে দিস বুক, দ্য বুক ইজ নিউ, কিন্তু যদি আমি লিখতে চাই মাই বুক ইজ নিউ, এটা লিখতে গেলে কিতাবু প্লাস ইয়া অ্যাড করলে কিতাবি জাদিদুন, তখন কিন্তু আমার এখানে কিতাবি শব্দটা বানান দেখে মনে হতে পারে এটা মনে হয় এটা মারফু কেমনে হলো, এটা তো মারফু হওয়া উচিত, মাই বুক ইজ নিউ। সো মাই বুক এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানে এই রাবটা বোঝা যাচ্ছে না, এই রাবটা তো মানে কিতাব বই, মানে কিতাব মানে বিইউ এরকম লিখতে পারলে ভালো হতো, তাহলে দাম্মা আসলে বুঝতো হ্যাঁ এটা মারফু স্টেটে আছে, কিন্তু এটা মারফু স্টেটে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বিকজ অফ প্রনাউন্সিয়েশন কারণে, বাট ইটস আন্ডারস্টুড এজ দাম্মা, সো উই কল ইট তাকদিরিয়ুন অথবা মুকাদ্দার অথবা মুকাদ্দিরিয়ুন অথবা তাকদিরিয়ুন, এরকম ভাবে বলা হয় গ্রামার বইতে। সো এই তাকদিরি অথবা জাহিরি অথবা মাহাল্লি এই শব্দগুলো আসবে, যদি আসে তো এটা দেখে ঘাবড়ানোর কারণ নাই, এটা মিনস লাইক আন্ডারস্টুড অ্যাসিউম কেস
বলা হয় মানে ইরাউ তাকদিরিয়ুন মানে মারফু যদি দেখতে এখানে মানে এখানে মানে এখানে একটা পজিটিভ কেস আছে এখানে যার মাজরুর কেস বসে আছে কিন্তু এটা আসলে ওভারঅল হোল থিং ইজ in marfu state বসে আছে whole thing kitabi is in marfu state because it's a nominal sentence so kitabi is in marfu দেখতে বোঝা যাচ্ছে না so it's understood case একে বলা হয় তাকদিরিয়ুন অথবা মুকাদ্দারা এরকম কথা লেখা থাকে আর কি গ্রামার বইতে বা ওই যে কর্পাসের বই দেখলেও এই শব্দগুলো দেখতে পাওয়া যাবে সো জাস্ট ফর FYI তো আজকে আমরা পড়ব হচ্ছে হলো আজকে ভার্বাল সেন্টেন্স দেখব ভার্বাল সেন্টেন্স এখানে মোট নরমালি দুইটা বা তিনটা পার্ট থাকে দ্য ফার্স্ট নরমালি যেটা আসে ভার্বের প্রথমে ফেলন আসে দ্য ভার্বটা আসে প্রথমে মানে ইন জেনারেল আমরা আরবিক সেন্টেন্সে ভার্বটাকে আসে আমরা ইংলিশে আমরা যেটা লিখি ইংলিশে আমরা লিখি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু আরবিতে জেনারেলি ভার্বটা দিয়ে শুরু করা হয় এটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য মানে এর ভার্বাল সেন্টেন্সের রুল যে ইউ মাস্ট স্টার্ট উইথ দ্য ভার্ব তারপর যেটা আসে ভার্বের পরে আসে হচ্ছে হলো ফাইলটা আসে মানে দ্য ডু আসে নর্মাল মানে ভার্বের পরে ফেয়ারের পরে আফটার দ্য ফেয়ার কামস দ্য ফাইল এইটা হচ্ছে জেনারেল রুল এবং তারপরে আরো কিছু আসতে পারে একটা এক্সাম্পল দিলাম যে এবং বলা হচ্ছে যে এই ফাইলটা অলওয়েজ ইন মারফু স্টেটে থাকতে হবে অলওয়েজ কারণ ডুয়ার যেহেতু ইটস ইন মারফু স্টেট যেমন একটা এক্সাম্পল জালাসা জাইদুন জালাসা মানে সিট করা জালাসা মানে স্যাট জাইদ স্যাট সো জালাসা হচ্ছে হলো মানে ফেয়ালুন আর জাইদ হচ্ছে হলো ফাইল এবং জাইদকে লেখা হচ্ছে মানে মারফু স্টেটে লেখা হচ্ছে জাইদুন তাহলে জাইদ মানে এখানে জালাসা মানে হি স্যাট এই হিটা ছিল ইমপ্লিসিট আন্ডারস্টুড মুস্তাফির বলা হয় আন্ডারস্টুড হি কিন্তু এটা রিপ্লেস করে নেবে জাইদ সেটা হি স্যাট না বলে বলবো জাইদ স্যাট জাইদ বসেছিল কিন্তু এখানে আর কোনো অবজেক্ট নাই বিকজ দ্য ভার্ব ইজ ইনট্রানজিটিভ ইট ডাজন্ট রিকোয়ার অ্যান অবজেক্ট মানে এই স্যাট শব্দটা জালাসা শব্দটা মানে আমার একটা ভার্ব একটা অবজেক্ট না হলেও চলে সো এই ভার্বের পরে আর কোনো কিছু না দিলেও আই ক্যান দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট সো ফর ইফ দ্য ভার্ব ইজ ইনট্রানজিটিভ যে যার পরে আর অবজেক্ট না হলেও চলে সেই ভার্ব গুলো পরে ফাইল করলেই সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে দ্যাট বিকামস এ ভার্বাল সেন্টেন্স যাকে বলে জুমলাতুল ফি'লিয়া কিন্তু ইফ দ্য ভার্ব ইজ ট্রানজিটিভ তার মানে আমাকে একটা অবজেক্ট লাগবে পরে এই অবজেক্টে বলে মাফউলুন বলা হয় বা মাফউলুন বিহি আমরা ডিটেইলটা পরে আলোচনা করব এবং দ্যাট অবজেক্ট হ্যাজ টু বি অলওয়েজ ইন মানসুব সেটে থাকবে অবজেক্টটা সো স্ট্রাকচার দেখাবে ফি'ল ফাইল মাফউলুন ফি'ল ফাইল মাফউলুন ফি'ল রেগুলার ভার্ব ফাইল হচ্ছে মারফু স্টেটে আর মাফউল থাকবে হচ্ছে মানসুব স্টেটে থাকবে সো লেটস টেক ইট এক্সাম্পল খালাকা আল্লাহু as-samaa samauna samaina samaa because এটা অবজেক্ট সো অনুবাদ হবে আল্লাহ হবে হচ্ছে ফাইল আল্লাহ ক্রিয়েটেড দ্য স্কাই আল্লাহ ক্রিয়েটেড দ্য স্কাই সো এইভাবে সেন্টেন্সে লেখা হচ্ছে বেসিক্যালি এটা জেনারেল প্রিন্সিপাল ফি'ল ফাইল এন্ড মাফউলুন এই এবং মাফউলুন থাকবে হচ্ছে মানসুব স্টেটে ফাইল অলওয়েজ ইন মারফু স্টেট আর তখন ভার্বটা তোমার থাকবে ভার্বটা এখানে বসবে আর রুল হচ্ছে ফেল আর ফাইলের মধ্যে সম্পর্ক এই the relation between them is they agrees with gender only that's it মুবতাদা খাবারের ক্ষেত্রে আমরা দেখছি তিনটা জিনিস ম্যাচ করতে হয় এখানে only ম্যাচ করতে হবে requirement minimum requirement is they have to match in gender nothing else মানে ফাইল and file যদি আমাকে ভার্ব চুজ করতে হয় আমাকে খালি চুজ করতে হবে যেটা যাতে এই ফাইলের জেন্ডার সাথে ম্যাচ করাতে পারে এরকম একটা ভার্ব খুঁজে বের করতে হবে ওই ফর্মের ভার্বটা নিয়ে এর সাথে ম্যাচ করে দিতে হবে সো ফাইল এন্ড ফাইল মাস্ট এগ্রি উইথ জেন্ডার অনলি দ্যাটস ইট সো খালাকা ম্যাসকুলিন আল্লাহ ম্যাসকুলিন সো আল্লাহ খালাকা আল্লাহু ইট ওয়ার্কস খালাকা খালাকা খালাকু খালাকাত খালাকাতা খালাকনা এখন ওই টেবিল থেকে আমরা বেছে নিব কোনটা আমার সাথে জেন্ডার ম্যাচ করে সেটা আমরা ম্যাচ করে নেব আর অলরাইট সো একটা কোশ্চেন করব শিওর সেটা হচ্ছে কি এই শীটটা কি আমাদেরকে আপনি পাঠাইছিলেন না পাঠাবো কাজ শেষে ও আচ্ছা কারণ আমি ভিতরে ওই অ্যানসার গুলো সবগুলো আমি মানে ইয়ে করি নাই মানে সব আমি আজ ইন্টারঅ্যাক্টিভ করব দেখে অ্যানসার গুলো আগেই দেই নাই আচ্ছা লেটস লুক এট এক্সাম্পল দ্য বয় রোড দ্য হোমওয়ার্ক এটা আরবি কি করে করব লেটস ট্রাই টুগেদার ওয়ালা আর ওয়ালাদু আচ্ছা মানে রোড মানে কাতাবা
সো ভার্বাল সেন্টেন্স প্রথমে ভার্বাল সেন্টেন্স হওয়ার প্রথমে একটা ভার্ব নিতে হবে কাতাবা তার মানে আগে কাতাবা নিলাম কাতাবা তারপরে দা বয় আসবে আল ওয়ালাদু না কাতাবা হোমওয়ার্ক হ্যাঁ কাতাবা দিলাম না কাতাবা হচ্ছে হলো ইয়ে টু রাইট হি রোট কাতাবার পরে হোমওয়ার্কটা থাকবে আর কি বলছে না হ্যাঁ, ফাইল থাকবে হোমওয়ার্ক থাকবে ও, ফাইল আচ্ছা। থাকবে ওকে ফাইল বয় থাকবে বয় থাকবে কাতাবা আওলাদ। আল ওয়ালাদু তাহলে কাতাবা আল ওয়ালাদু ওয়ালাদু ওয়ালাদুন ওয়ালাদু ঠিক আছে না দু তাহলে হ্যাঁ ওয়ালাদু তাহলে দ্য ওয়ালাদ রোট দ্য বয় রোট আর হোমওয়ার্ক হচ্ছে ওয়াজিব ওয়াজিব হ্যাঁ ও আচ্ছা আল ওয়াজিব আল ওয়াজিবা আল ওয়াজিবা ওয়াজিব ওয়াজিবা ওখানে ওয়াজিবটা করতে হবে এটাকে লিখতে হবে হোমওয়ার্কটা লিখতে হবে মারফুসে দিতে হবে এটা মারফুতে নিতে হবে সো দ্য বয় রোট দ্য হোমওয়ার্ক তাহলে কি হলো কাতাবা আল ওয়ালাদু ওয়াজিবা আল ওয়াজিবা আল ওয়াজিবা হ্যাঁ এটা বোঝা গেছে ওয়াজিবা বয় ওয়াজিব রোড দ্য হোমওয়ার্ক আল ওয়াজিব ওকে আল ওয়াজিব হ্যাঁ আল ওয়াজিবা লিখতে হচ্ছে কারণ হোমওয়ার্কটাকে আমাকে মানে মারফুস মানসুবে লিখতে হবে কারণ হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট অফ রাইটিং কে লিখছে দ্য বয় লিখছে রোট বয় হোমওয়ার্ক ইনডেফিনিট না এখানে ডেফিনিট যায় দি হোমওয়ার্ক লিখছে যেহেতু আমিও দি লিখলাম বয় দি বয় লিখছে আমিও দি লিখছি এই জন্য আল ওয়া হ্যাঁ আল ওয়ালাদু আল ওয়াজিবু আল ওয়াজিবা এনি কনফিউশন অ্যাবাউট দিস ঠিক আছে একটু বুঝা গেছে মনে হয় জি আচ্ছা তাহলে এখন এইটাকে যদি বলতে হয় দ্য গার্ল রোট দ্য হোমওয়ার্ক তাহলে কি করবো আমি একই তার মানে খালি আলবিন গাল আর আলবিন্তু রোটটা না হুম প্রথমে কাতাবা না, না, আলবিন্তু না ওইটা তো ইয়ে কাতাবা হবে তো হবে এটা না, তখন তো রোডটাকে আবার কাতাবাত। ফিমেল করতে হবে রোডটাকে অবশ্যই কাতাবাত, আমরা কি শিখছিলাম আমরা শিখছিলাম যে ফাইল এন্ড ফাইল কাতাবাত। শুড ম্যাচ ইন জেন্ডার সো এটা কি হবে এটা কি দিব কাতাবাত হবে, কাতাবাত কাতাবাত। কাতাবাত তারপরে এটা গাল আলবিন্তু হচ্ছে আল আল বিনতু তারপর আল ওয়াজিবা কাতাবা আল বিনতু আল ওয়াজিবা আচ্ছা কাতাবাত আল বিনতু তা এখানে আসলে আসলে উচ্চারণটা কিরকম হবে একটানা পড়তে গেলে তার মানে কাতাবাল বিন্তু কাতাব না এ পড়লে কিভাবে পড়বো কাতাবাতিল তার মানে কাতাবাতিল বিনতু আল ওয়াজিবা কাতাবাত। কাতাবাতিল বিনতু ঠিক আছে কাতাবাতিল বিনতু আচ্ছা এখন যদি বলি উই রোট দ্য হোমওয়ার্ক এখন কি করব তার মানে এখন কাতাব না, কাতাবু কাতাব না। হয়ে- কাতাব না, না হ্যাঁ 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 কাতাব না কাতাব না। উই রোট তাহলে কি কাতাব না না কাতাবনা কাতাব না আল ওয়াজিবা। ইয়েস আল ওয়াজিবা আপনা আল ওয়াজিব আল ওয়াজিব কাতাবনা ওয়াল ওয়াজিবা ঠিক আছে ইউ রাইট এটা কি করব কাতাবতা, কাতাবতা। ইউ রাইট আনতা না, কাতাবতা। না এটা তো ইয়ে আছে না এটা তো কমান্ড হ্যাঁ আমি এক্সেলেন্ট সাইন দিয়ে বসে আছি ইউ রাইট এই রাখো ইকতাবা তাহলে কি হবে ইকতাবু ইকতাবা, হ্যাঁ, ইকতাবা। তাহলে হবে ইকতাব, উক্তুব 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 তারপরে উক্তুব ওয়া আল ওয়াজিবা আর কিছু হবে আর না? কিছু ওখানে তো নাই। দেই নাই শেষ শোনা ইউ রাইট দ্য হোমওয়ার্ক আচ্ছা ইউ রাইট দ্য হোমওয়ার্ক তাহলে কি হবে উক্তুব আল ওয়াজিবা আল ওয়াজিদা, ওয়াজিবা আল ওয়াজিবা ওয়াজিবা, ওয়াজিবা। হ্যাঁ উক্তুব আল ওয়াজিবা আপনি তো এগুলো মুছে ফেলবেন তারপর আমরা কিভাবে পাবো এই রেকর্ডিংটা আছে রেকর্ডিং এ or you can take a snap of this মানে if you saw on the PC you can take a snap of it আচ্ছা 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 জাইদ died এটা কি হবে জাইদ মারা গেছে ও তার মানে মাতা না ডায়েট ও না ডায়েট আগে তো হচ্ছে হ্যাঁ। ডায়েট মাতা জাইদুন মাতা হ্যাঁ কি হবে মাতা, জাইদুন মাতা জাইদুন জাইদুন হবে তাই না কারণ এটা তো মানে এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব এটা পরে ডাইড এর পরে অবজেক্ট দরকার নাই মাতা জাইদুন কথা শেষ অথবা জাইদ স্লেপ্ট জাইদ ঘুমায় গেছে কি হবে স্লেপ কি নাও নামা জাইদুন ও আচ্ছা নাও জাইদুন। ওকে নামা জাইদুন নামা দিয়ে শেষ সো বেসিক্যালি ভার্বাল সেন্টেন্স গুলো নট বিগ ডিল যেটা বললাম যে আমরা যে ওই শুধুমাত্র আমরা চেষ্টা করব জেন্ডার ম্যাচ করার চেষ্টা করব ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট জেন্ডার দিয়ে আমরা মানে মোটামুটি সেন্টেন্স ভার্বাল সেন্টেন্স লেখা যায় অলওয়েজ ইউ টু স্টার্ট উইথ
the verb. But how do we know when to use the verbal sentence and when to use So the good questions. আমরা একটু পরে যখন আমরা ওই যে কনভার্সন করা শুরু করব, then we understand কখন আমরা সুইচ করব, আমরা আলোচনা করব এটা। গুড কোয়েশ্চেন্স, মানে একটু মনে রাখা, হোল্ড ইট অন টু দ্যাট কোয়েশ্চেন্স। যেমন যদি বলি, আচ্ছা, যে দ্য বয় রোড দ্য হোমওয়ার্ক, আবার লিখি, অ্যানসারটা এখনই দিয়ে দিই। কাতাবা আল ওয়ালাদু আল ওয়াজিবু ওয়াজিবা, সরি। এখন যদি আমি এটাকে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে মানে আমি বুঝতে চাচ্ছি যে এই কথাটাই একটু মানে আই পুট এ স্ট্রেস অন ওয়াল, দিয়ে স্ট্রেস দিয়ে একই কথা লিখতে যাচ্ছি। এখানে হচ্ছে সিম্পল কথা যে দ্য বয় রোড দ্য হোমওয়ার্ক। আমি যদি মনে হয় না আমি ইট ইজ দ্যাট বয় হু রোড দ্য হোমওয়ার্ক, যে একটু বয়কে হাইলাইট করতে হয়, তাহলে আমি ইচ্ছা করলে আমি আল ওয়ালাদুকে সামনে নিয়ে আসতে পারি। আল ওয়ালাদু না, আল ওয়ালাদু কাতাবা লিখতে, কাতাবা দিতে পারি এখানে, আল ওয়াজিবা, এটা করা যায়। আল ওয়ালাদু কাতাবা আল ওয়াজিবা, কারণ কাতাবা দেওয়াতে সে কিন্তু মানে এখানে কিন্তু আর কোনো মানে মারফু স্টেটে কিছু নাই সেন্টেন্সের ভিতরে, সো হি ক্যানট থিঙ্ক এনিথিং এলস, চিন্তা করতে পারতেছে না, সে ওই প্রিভিয়াসটা নিয়ে নেবে। সো ইট ইজ দ্য বয় হু ডিড দ্য হু রোড দ্য হোমওয়ার্ক, মানে আল ওয়ালাদু ইচ্ছা করলে আমি নিয়ে আমি কাতা বা হু অনেক সময় হয় না, যদি ডিপেন্ড করা যায়, বয় হু হ্যাঁ করা যায়, কিন্তু একই হলো তো, কিন্তু আমি তাহলে আল ওয়ালাদু সরা দিতে হবে আমাকে, তার দুইবার তো লেখার দরকার নাই, আল ওয়ালাদু, তাহলে কাতাবাহু আল লেখা যেতে হবে, যদি আমি বাদ দিয়ে দিই ইটস ফাইন, কাতাবাহু আল ওয়ালিদা আল ওয়াজিবা, ফাইন, দ্যাটস ওয়াই। সুতরাং আমি যদি কখনো যদি ওই বয়কে যদি ইয়ে করতে হয়, দেন আই হ্যাভ টু রাইট, আই হ্যাভ টু, দেন ইট বিকামস, এটা বিকামস ইয়ে হয়ে নমিনাল সেন্টেন্স হয়ে গেছে তখন, এটা আর কিন্তু আর দেন ইট টু ফলো দ্য রুলস অফ নমিনাল সেন্টেন্স, ওটা আর ওই ইয়ের মধ্যে থাকবে না। ওয়ান্স ইউ মুভ ইট আউটসাইড এন্ড মেক ইট এ নাউন চলে আসবে আগে, দেন ইটস নো লঙ্গার ভার্বাল সেন্টেন্স, সো দেন ইউ টু ফলো দ্য রুলস অফ the nominal sentence, because the al waladu has to be al, এবং কাতাবা আল ওয়াজিবা এটা ইনডেফিনিট হতে হবে, somehow make it indefinite, and ওই দুটো মানে স্যাটিসফাই করতে হবে, so it go into domain of মানে nominal sentence এর ডোমেইনে চলে আসতেছে। So let's do that, let's do some exercise. কাতাবা itself হচ্ছে he wrote, তাহলে কাতাবা হু কি না, ওটা দরকার আছে এখন দরকার নাই, ওই যে অন্য একটা প্রসঙ্গে আসতে পারে, এখন আসবে, আচ্ছা এখন লাগবে না। Okay, the next look at some next slide. Answer to এই করা আছে, অ্যানসার গুলো আমি এই স্লাইডটা আমি শেয়ার করব, অ্যানসার গুলো করে দেওয়া আছে। রুল 1, রুল একটা নতুন একটা রুল শেখাচ্ছে, সেটা হচ্ছে if the subject file is implicit or hidden, verb matches the subject. রুল একটা 1, যে যদি সাবজেক্টটা ইমপ্লিসিট অথবা হিডেন থাকে, মানে ক্লিয়ারলি সাবজেক্টটা দেওয়া নাই, মানে ওই যে মুস্তাতির অবস্থায় আছে, সেই ক্ষেত্রে ভার্ব শুড ম্যাচ দ্য সাবজেক্ট। যেমন দাখালা, মানে হি এন্টার্ড, ফিসল, এটাকে বানানটা ঠিক লিখলাম কিনা, লেখা যাচ্ছে মানে একটা ক্লাসরুম লেখাতে যাচ্ছে না, মানে whatever is the sol, কি হবে এটা ক্লাসরুমে আরবিটা কি ছিল, যাক ইট ওয়াজ সাম টাইপ এরর হয়েছে। সো এখানে যে দেখাচ্ছে যে এই দাখালা হচ্ছে হি এন্টার্ড, মানে এই এখানে তো আসলে এখানে এটা আছে ইয়েতে, মানে ভার্বাল সেন্টেন্সে আছে, কিন্তু যদি আমি একে ইয়ে করার চেষ্টা করি, একটা মানে নাউন আনার চেষ্টা করি, সেই ক্ষেত্রে এইটা হবে, এটা ম্যাচ করে যাবে, হুয়া দাখালা। যদি আমি কোনোভাবে নাউন সেন্টেন্স করার চেষ্টা করা হচ্ছে, মানে ফ্রম ভার্বাল টু নাউন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেন এট দ্যাট টাইম এই নাউনের সাথে এই যে ইমপ্লিসিট যে ইয়েটা প্রোনাউনের সাথে এটা ম্যাচ করবে, হুয়া দাখালা, হুমা দাখালা, হিয়া দাখালাত, মানে এই বিকজ দাখালাটা
মানে এর সাথে আর কোনো মানে কোনো এই মানে ডিরেক্টলি কোনো মুস্তাতির মানে ডিরেক্ট কোনো মানে মানে কোনো ফাইল নাই, ফাইলটা হিডেন ছিল, হিডেনটা ছাড়া আর কোনো অপশন নাই, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু মানে ম্যাচ করতে হবে, যে তখন ভার্ব আর ভার্ব ম্যাচ করে যায়। এটা এক্সাম্পলটা ঠিক ম্যাচ করে না, দেখি এখানে কি আসছে। যেমন এখানে আনা আমালু ফালাহান, আনা আমালু ফালাহান, এটা মানে আমালু ফালাহান করলে হতো আই ডু কৃষিকার্য, কিছু ফালাহান মানে কৃষি মানে মানে এগ্রিকালচার, আই ডু ফার্মিং। সো যদি আমি এটা যদি আমালু ফালাহান করি তাহলে এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। যদি আমি এটাকে মানে এই প্রোনাউনটা বাইর করে দেই, দেন আনা আমালু ফালাহান, নাহনু না'মালু ফালাহান, আনতা তা'মালু ফালাহান, বিকজ এটার পরে কোনো ডিরেক্ট কোনো মানে ফাইলটা ডিরেক্ট মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে মানে আমাকে ওই যদি কোনো নাউন সেন্টেন্স করতে হয় তাহলে আমাকে ভার্বটা তার সাথে ম্যাচ করতে হচ্ছে। এখানে বেসিক্যালি দেখানোর চেষ্টা করতেছে যে ফর এ নাউন সেন্টেন্স the verb must match with the noun, with the file যেটা আছে, এই ধরনের যেখানে মানে মানে ফাইলটা নট ক্লিয়ার, সেক্ষেত্রে এটা ম্যাচ করাতে হয়। আনতি তা'মালিনা, এখানে আনতুমা তা'মালানি, অথবা ফালাহাইনি অথবা ফালাহাতাইনি, ডিপেন্ড করে এটা ছেলে নামে। হুয়া ইয়া'মালু ফালাহান, হুন্না ইয়া'মালনা ফালাহাতিন। Oh, yeah. সো এগুলো মানে বেসিক্যালি যদি মানে মানে এই ভার্বাল সেন্টেন্স থেকে যদি আমাকে এই মানে নাউন সেন্টেন্সে আসতে হয় এবং দ্য সাবজেক্ট ইজ হিডেন, ফাইলটা হিডেন, ফাইলটা দামির মুস্তাতির ফর্মে রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে এই মানে এই সাথে এটা আনান আমালু, নাহনু না'মালু, আনতা তা'মালু, আনতি তা'মালিনা, এগুলো ম্যাচ করাতে হবে। তো এটা তো জাস্ট নমিনাল সেন্টেন্সের রুলই তো মনে হচ্ছে হয়ে গেছে। এবং লাস্টে এই যেহেতু ফেমিনিন, এটা আমাকে এটাও এই জেন্ডারটা ম্যাচ করতে হচ্ছে। বেসিক্যালি ইউ আর গোইং টু ফেমিনিন, এটা আসলে ওটা কথাটা চলে আসছে অন্যভাবে, এটা আসলে ইটস নট নাথিং টু ডু উইথ দ্য ভার্বাল সেন্টেন্স। আসলে এর সাথে ভার্বাল সেন্টেন্সে কোনো ম্যাচ দেখতেছি না। এনিওয়ে যখন কাট পেস্ট করার সময় আর খেয়াল করি নাই। রুল 2, এটা ইম্পর্টেন্ট, যে ইফ দ্য সাবজেক্ট ইজ এক্সপ্লিসিট, দ্য ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার and it matches the gender. যেমন কামা মুসলিমুন, মুসলিম stood, কামা মুসলিমুন সিঙ্গেল মুসলিম, কামা মুসলিমানি মানে এটাও দুইটা মুসলিম দাঁড়ালো, কিন্তু এখানে কামা হয় নাই, বিকজ ইটস অলওয়েজ মানে যেহেতু মুসলিমটা আর ইয়ে না, মানে এটা একটা মারফু স্টেটে বসে আছে, সুস্পষ্ট সাব ফাইল is explicit and clear and definite, বোঝা যাচ্ছে কে ফাইল, এখানে মুসলিমানি ফাইল, মুসলিম ফাইল, সেই ক্ষেত্রে ভার্বটা will always remain singular, masculine, matching the gender. So মুসলিম যদি জেন্ডার ম্যাসকুলিন হয়, I will write masculine লিখব সিঙ্গুলার, কামা মুসলিমুন, কামা মুসলিমাত, মুসলিমানি, কামা মুসলিমুনা। এখানে কামু লেখা দরকার নাই, কামা সব সিঙ্গুলার থাকবে, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, because the file is ক্লিয়ার, এক্সপ্লিসিট, এন্ড এখানে মুস্তাতির মতো এরকম নাই, এই সমস্যাগুলো নাই, যেখানে মানে এটা আমালু না আমালু তা আমালু, এখানে যে ডুয়ারটা অ্যাসিউম যে ইউ কোন নাম কোন একটা মানে মারফু মানে ডিরেক্ট মারফু ফাইল দিয়ে রিপ্লেস করা হয়, এখানে ডিরেক্ট ফাইল চলে আসছে একটা, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। সো এই ক্ষেত্রে এই ভার্বটা হবে অলওয়েজ সিঙ্গুলার। যেমন এই জাহাবা আর রজুলু, the man came, zahaba singular লিখলাম, man the man came, zahaba আর rijal আর rajulani, the two men came, zahabai লিখলাম আমি, অথবা zahaba আর rijalun হবে, যে the many men came, মানে more than two men came, অথবা অনেক সময় দেখা যাচ্ছে এখানে জাহাবাত আর রিজালু এটা লিখলেও হয়। So রুলের মধ্যে একটা এক্সেপশন ছিল, if the subject file is হাকিকি or গায়র মুআন্নাস গায়র হাকিকি or broken plural, the verb of the is before the subject, then the verb can be any gender. Basically broken plural হলে এই ভার্বটা যে কোনো জেন্ডার লেখা যেতে পারে, জাহাবা আর রিজালু অথবা জাহাবাত আর রিজালু লেখা যেতে পারে, কিন্তু it has to be singular.
কিন্তু যদি এটা ব্রোকেন প্লুরাল না হতো তাহলে আমাকে ম্যাসকুলিন থাকলে, যেমন এখানে ম্যাসকুলিন ছিল, এটা ম্যাসকুলিন, ক্লিয়ার ম্যাসকুলিন, এখানে কামাত লেখা যাচ্ছে না, কামাই লিখতে হবে, কামা মুসলিমুন, কামাত লেখা যাচ্ছে না, বিকজ ইট ইজ নট এ ব্রোকেন প্লুরাল। যদি ব্রোকেন প্লুরাল হতো এটা, তাহলে আমি কামা কামাত দুইভাবে লিখতে পারতাম। সো বটম লাইন হচ্ছে হলো যে উই হ্যাভ টু রাইট, যদি এখানে যদি করতে হয়, এই যে এখানে একটা এক্সাম্পল ছিল, যদি বলতে হতো যে দ্য বয়েজ রোড দ্য হোমওয়ার্ক, তাহলে কি লিখবো? দ্য বয়েজ রোড দ্য হোমওয়ার্ক। নাও আমি এটাকে ইয়ে করে ফেললাম, প্লুরাল করে ফেললাম। নাও হোয়াট ডু উই ডু? দ্য বয়েজ রোড দ্য হোমওয়ার্ক। মানে ওয়ালাদুটাকে আমাকে প্লুরাল করতে হবে তো? হ্যাঁ, আর আর কাতাবা ঠিক আছে, কাতাবাটা কাতাবাই থেকে রাখতে যাবে, পারি। হ্যাঁ, কাতাবা কাতাবা আওলাদু। আল আওলাদু আল ওয়াজিবা। এই তো মানে এখানে এই কাতাবাই থেকে যাবে, এখানে মানে এটার প্লুরাল হচ্ছে না, কাতাবাই থেকে যাচ্ছে। অথবা কাতাবাত কি হতে পারে না সেক্ষেত্রে? না না, কাতাবাত হবে না। কাতাবাত হবে যদি দ্য গার্লস রোড দ্য হোমওয়ার্ক, তাহলে বয় তো কাতাবাত, সবসময় ও বয় ছিল। তো প্লুরাল, হ্যাঁ প্লুরাল। তো এই জন্য যদি এটা হয়, যদি কোনো সময় দেখা যায় যে মানে এই যে এখানে অ্যান্সারটা আছে, দ্য বয়েজ রোড দ্য হোমওয়ার্ক, কাতাবা আল ওয়ালাদু আল আওলাদু আল ওয়াজিবা, এই যে অ্যান্সারটা এখানেই আছে, দ্য বয়েজ রোড দ্য হোমওয়ার্ক। সো এখানে ক্লিয়ারলি এসেছে যে যদি মানে অলওয়েজ উই হ্যাভ টু মেইনটেইন the verb to be singular for masculine and feminine for masculine singular for all masculine মানে file, এবং আপ টু যদি নন হিউম্যান প্লুরাল হয়, তাহলে ওই ম্যাসকুলিন থাকবে। কিন্তু যদি নন হিউম্যান প্লুরাল হয়, ইট ক্যান টেক বোথ ফর্মস। এটা তাহলে মানে এই জাহাবাত দুইটা নিতে পারে। এটা কি একটা সেন্টেন্সের ভেতরে তার সাবসিকুয়েন্ট ফর্ম গুলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সাবসিকুয়েন্ট ফর্ম মানে এই যে এখানে যেমন ওই প্রথমে একটা সেন্টেন্স শুরু করলেন যে একটা ভার্ব দিয়ে, এই যে ধরেন এই এটা কি, এটা কাতাবা আল আওলাদু আল ওয়াজিবা, এটা কামা মুসলিমিন, হ্যাঁ মুসলিমান, কামা, যেহেতু কামা মুসলিমদের শুরু হয়েছে একটা সিঙ্গুলার, এরপরে যতগুলোই আসবে এখন মুসলিম মাইনি হোক, মুসলিম মাউনি হোক, সবগুলো কমাতেই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, বিকজ এটা ম্যাচ করার দরকার নাই। মানে আমাকে অনলি ম্যাচ, যেটা আমি শুরুতে দেখছিলাম, আমি বলার চেষ্টা করছিলাম যে ফাইল এন্ড ফাইল অনলি এগ্রিজ উইথ জেন্ডার, কিন্তু মানে এটা কি ফাইল কি ডুয়াল কিনা, স্টিল ফাইলটা জেন্ডার ওয়াইজ সিঙ্গুলার থেকে যাবে। failed singular masculine, file could be singular masculine, dual masculine, plural masculine, কিন্তু failটা failই থেকে যাচ্ছে, ওটার মানে এটার plural হচ্ছে না। কিন্তু I match the file with the fail with gender only. So gender যদি ম্যাচ করাতে পারি, আমার কাজ হয়ে গেছে, আর 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 বেশি কিছু বোঝা দরকার নাই। That's what we need to know. যেমন qala ulama ও the ulama said, এটা যেহেতু ulama এটা broken plural, we can write qala ulama'u অথবা qalat ulama'u, দুই ভাবেই লেখা যেতে পারে, বিকজ এটা ব্রোকেন প্লুরাল আছে, এটা qala qalat দুই ভাবেই বলা যেতে পারে। কিন্তু এটাকে মানে যখন ট্রান্সলেট করব তখন এটা কি ফেমিনিন ফর্মে ট্রান্সলেট করব না? the ulama said, একই কথা, the ulama said না, কিন্তু আমি যে মেল ফিমেল কোন ভাবে ডিসটিংক্ট করা যাবে না এখানে তো ulama প্লুরাল বুঝে যাচ্ছে, এটা তো না, কিন্তু মেল ওলেমা অথবা ফিমেল ওলেমা এরকম কিছু কি? না না না, কারণ ওলামা তো এটা মানে এটা তো মানে আলেমের প্লুরাল হচ্ছে ওলামা, ব্রোকেন প্লুরাল। এটা আর কিন্তু আরবিকে তো সবকিছু তো জেন্ডার বেসড। হ্যাঁ, কিন্তু এখানে এই ক্ষেত্রে দুই ভাবে লেখা যেতে পারে। এবং এই ব্রোকেন প্লুরাল গুলো লেখার সময় অনুবাদটা হি সেডই আসবে, ওলামা সেড। আচ্ছা, ওলামা সেড, ওলামা তো মানে শি সেড লেখা দরকার, তো উপায় তো নাই, শি লেখার তো উপায় নাই, কারণ এখানে ইউ টু রাইট ওলামা সেড, ওলামা সেড। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল, ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, এটা হয়তো পরে আসতে হতো, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এক্সাম্পলটা। লেটস কাম টু দ্যাট লেটার। লেটস ডু ওয়ান দ্য কনভার্টিং ভার্বাল সেন্টেন্স টু নমিনাল সেন্টেন্স। যেমন এটা ছিল ভার্বাল সেন্টেন্স ছিল খালাকাল্লাহুল ইনসানা, খালাকাল্লাহুল ইনসানা, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। এখন একে যদি মডিফাই করে নমিনাল করতে হয়, তাহলে আল্লাহকে নিয়ে আসলাম সামনে, আল্লাহকে সামনে নিয়ে আসলেই Allah has to be, it has to be subject, it has to be marfu, it has to be definite, এমন ভাবে মুভ করতে হবে। এটা মুভ করে সামনে নিয়ে আসলাম, সব ফলো করতেছে। আর খালাকাল ইনসানা, হি ক্রিয়েটেড ইনসান, হি তো এখানে এটা একটা প্রেডিকেট,
এবং এখানে হি ক্রিয়েটেড, হিটা আননোন, কে যে করছে আমরা জানি না, এটা ইনডেফিনিট, একদিকে বলা যায় ইনডেফিনিট, বিকজ হি ক্রিয়েটেড ইনসান, হু ক্রিয়েটেড আমি জানি না। সুতরাং ডেফিনিট এন্ড ইনডেফিনিট মিলে হচ্ছে আল্লাহ ক্রিয়েটেড ইনসান, খালাকাল্লাহু ইনসানা আর আল্লাহু খালাকা ইনসান একই মিনিং। কিন্তু এখানে আল্লাহ কথাটা একটু হাইলাইট হয়ে গেছে, কিন্তু মিনিংটা সেম, কিন্তু একটু মানে মানে ইয়ের ডিফারেন্স সেটা হচ্ছে যে ইট ইজ আল্লাহ হু ক্রিয়েটেড দ্য ইনসান, এরকম একটা কিছু, মানে ইউ আর হাইলাইটিং দ্য সাবজেক্ট। সো এখানে আমি তখন এই এটাকে এদিকে নিয়ে এসে এটাকে আমি সাবজেক্ট করে ফেললাম, এন্ড উই মেড আ সেন্টেন্স। এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছি, যেমন তালিবাতু যাহাবনা ইলাল মাকতাবা, ইলাল মাকতাবাতি, তালিবান মহিলা তালিবান গুলো, এটা যেহেতু এটা কিন্তু যেহেতু এখানে উল্টা হলে ভালো হতো, এখান থেকে এদিকে গেলে ভালো হতো, যেমন এটা এদিক থেকে এদিক উল্টা যায়, এদিক থেকে এদিক যায়, জাহাবাত আর তালিবাতু ইলাল মাকতাবাতি। কারণ এখানে আর তালিব হচ্ছে মানে একটা হচ্ছে হলো ফেমিনিন প্লুরাল, শুধু আমাকে জাহাবাত দিতে হবে, এইটা হচ্ছে তো আমার ভার্বাল সেন্টেন্স। একে যদি মানে নমিনাল করতে হয়, তালিবাত সামনে নিয়ে আসলাম, তালিবাত সামনে আনলে ভার্বটা ম্যাচ করাতে হবে উইথ দ্য সাবজেক্ট। সো তখন আমাকে জাহাবার মানে এই প্লুরাল বের করতে হবে। এই তালিবার যে এটা ছিল থার্ড পারসন ফেমিনিন প্লুরাল, সেই ফেমিনিন প্লুরাল দিয়ে এখানে রিপ্লেস করতে হবে, জাহাব না। সো এই সেন্টেন্সটাকে যখন আমি এই ভার্বাল সেন্টেন্সটাকে যখন আমি নর্মাল সেন্টেন্স করার চেষ্টা করব, তখন তালিবাত চলে আসলো এখানে, দেন তার সাথে ম্যাচ করে, বিকজ এটা তো এখন ম্যাচ করে আমাকে একটা এই ভার্ব নিয়ে আসতে হবে, নিয়ে এসে তখন আমাকে কনভার্ট করতে হবে, এই কাজটা করতে হবে। সিমিলারলি এখানে দেখা জাহাবা আতুল্লাবু ব্রোকেন প্লুরাল, আমি এটা ফেমিনিন সিঙ্গুলার নিছি, আই কুড হ্যাভ টেকেন ফেমিনিন প্লুরাল নিতে পারতাম, জাহাবা আতুল্লাবু ইলাল মাকতাবাতি, তাহলে আমি তুল্লাবু যদি সামনে নিয়ে আসি, আতুল্লাবু জাহাবু, দেন আই হ্যাভ টু ম্যাচ দ্য এর সাথে আমাকে এই নাম্বারটা ম্যাচ করে, জেন্ডার ম্যাচ করে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা নিতে হবে, তাহলে ইট বিকামস মানে একটা, এটা ছিল ইন ভার্বাল সেন্টেন্স, এটা হয়ে গেল নমিনাল সেন্টেন্স, এটা ছিল ভার্বাল সেন্টেন্স, এটা হয়ে গেল নমিনাল সেন্টেন্স। সিমিলারলি কাতাবা আল ওয়ালিদু আল ওয়াজিবা, আর ওয়ালিদু যদি সামনে নিয়ে আসি, আল ওয়ালাদু কাতাবা আল ওয়াজিবা, সেম মানে এই মানে এটা হয়ে গেছে নমিনাল সেন্টেন্স, মারফু সাবজেক্ট মুবতাদা, এটা হয়ে গেল খাবার। এই কাতাবা আল ওয়াজিবা হচ্ছে খাবার, দ্য বয় কি করছে, হোমওয়ার্ক লিখছে, রিড দ্য হোমওয়ার্ক। সো ইট ইজ রিটেন ইন এই কোটা কাতাবা আল ওয়াজিবা হয়ে যাবে the predicate, and this becomes a মুবতাদা খাবার সেন্টেন্স, এটা মুবতাদা খাবার হয়ে গেছে। আর এখানে হবে ফেল ফাইল মাফউলুন বিহি, মাফউলুন, ফেল ফাইল মাফউলুন। আর সেই ক্ষেত্রে ফেলের রুলগুলো মেনটেন করব। এই জন্য ভার্বাল সেন্টেন্স লেখা আমাদের জন্য ইজি, যারা নন তার জন্য ভার্বাল সোজা, কারণ ভার্বাল লিখতে গেলে আমাকে কাতাবা করে সিঙ্গুলার জানলেই হয়, কাতাবার সব ফর্ম না জানলেও চলে, কাতাবার কাতাবাত আমার কাজ হয়ে গেছে, তারপর আমি সিঙ্গেল ডুয়াল প্লুরাল আমি লিখতে পারি, হবে ইজিলি লেখা। সুতরাং এই পয়েন্ট অফ ভিউতে ভার্বাল সেন্টেন্স লেখাটা সোজা। দেন একে যদি আমি মানে ইয়েতে নিয়ে আসি, নমিনাল সেন্টেন্সে নিয়ে আসি, দেন আই হ্যাভ টু মেক শিওর দ্যাট এই কাতাবার আমি অ্যাপ্রোপ্রিয়েট জেন্ডার এবং নাম্বারে যাতে আমি কাতাবারটা লিখতে পারি, তাহলে তা না হলে হচ্ছে না আর কি। এইগুলো হচ্ছে আমার বেসিক্যালি আমার এই রিকোয়ারমেন্ট টু কনভার্ট। আর একটা দিক কি আছে দেখি, যেমন এখানে আরেকটা এক্সাম্পল, দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, দাখালা আল মুআল্লিমু ফিল ফাসলি, মানে ফিল ফাসলি, এটা ক্লাসরুম, ফাটা বাদ চলে গেছে, ফিল ফাসলি। সো দাখালা আল মুআল্লিমু ফিল ফাসলি, এটা হচ্ছে হলো আমার ভার্বাল সেন্টেন্স। একে যদি আমি সামনে নিয়ে আসতে হয়, তাহলে আল মুআল্লিমু, তারপর এটা যদি সিঙ্গুলার, সো আই ক্যান টেক দাখালা ফিল ফাসলি, সো দ্যাটস ইজি। আল মুআল্লিমু দাখালা ফিল ফাসলি, কারণ আমাকে দাখালাটা হ্যাজ টু ম্যাচ উইথ মুআল্লিম, সো মুআল্লিম দাখালা মিলে গেছে, ইটস ফাইন। যদি আমি টু টিচার্স এন্টার দ্য ক্লাসরুম দেখতে হয়, আল মুআল্লিমানি দাখালা ফিল ফাসলি, মানে এটা দেখি আগে, এটা দাখালা আল মুআল্লিমানি ফিল ফাসলি, এটা ইজি, কারণ আমাকে দাখালাটা সিঙ্গুলার রাখলে হয়ে যায়। একে প্লুরাল করতে গেলে আল মুআল্লিমানি দাখালা ফিল ফাসলি, তখন আমাকে দাখালা ডুয়াল বানাতে হবে। সো এই একটা ট্রিক থেকে যায় যে যখন মানে আমরা ইয়ে করব, মানে ভার্বাল টু মানে নমিনাল যেতে হয়, তখন নমিনাল প্রেডিকেটের সাথে সাবজেক্টের সাথে ম্যাচ করে ভার্বটা আনতে হচ্ছে।
আল মুআল্লিমানি দাখালা ফিল ফাসলি, আর যদি ভার্বাল থাকে খুব ইজি, দাখালা আল মুআল্লিমানি ফিল ফাসলি, বিকজ এখানে ফাইল ইজ ভিজিবল, একটা মেল সিঙ্গুলার দিলে হয়ে যাচ্ছে। ফিল ফাসালা দিয়ে শুরু হয় না? করা যেতে পারে, কিন্তু নরমালি যে ভার্বের যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে আই হ্যাভ টু স্টার্ট উইথ দ্য ভার্ব। ফিল ফার্স্টে হলে তো আমাকে মানে হ্যাঁ মানে ওটা হচ্ছে যে ভার্বাল সেন্টেন্স থাকতেছে না, ইজ গোস সাম আদার নমিনাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স মাস্ট স্টার্ট উইথ দ্য ভার্ব, যেটা আমরা বলছি মাস্ট ভার্ব দেন ফাইল, ফেল, ফাইল এন্ড মাফউলুন থাকবে আর কি। আচ্ছা, এখানে ট্রিক দেখা যায়, যে কোশ্চেনটা আসছিল এখানে একটা ট্রিকি একটা আনসার। লুক এট দিস, কাতাবা আল মুআল্লিমু আল দারসা আলাল সাবুরা। সাবুরা মানে কি, মানে বোর্ডে লিখছে নাকি? কাতাবা আল মুআল্লিমু, the muallim wrote the lesson on the board, board হবে, so the teacher wrote the lesson on the board। এখন এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। এখন এই ভার্বাল সেন্টেন্সটাকে আমি মুআল্লিমটাকে সামনে আনতে চাই, তাহলে মুআল্লিম সামনে, আল মুআল্লিমু কাতাবা দারসা আলা সাবুরিয়া। তো এখানে কোনো ট্রিক নাই, সেম থিং, এখানে নতুন কিছু আসে নাই। আমার এক্সাম্পলটা গেল, একটা ভালো এক্সাম্পল ছিল, সেটা গেল কোথায়? এটা হয়তো সম্ভবত মানে কাট পেস্ট হতে করতে উঠে চলে গেছে, মানে করার সময় হয়তো আই ডিডন্ট হ্যাভ দ্যাট। একটা খুব সুন্দর একটা এক্সাম্পল ছিল, সেটা আসে নাই। এনিওয়ে, এটাই ছিল বেসিক্যালি আজকের আমার মানে মাঝখানে একটা পাতা যে বাদ দিলেন, যে পরে দেখাবেন নাকি যেন বললেন, কোনটা? একটা পাতা তুমি একটু স্লো যাও, আমি বলছি তুমি কোনটায় বলছিলে, ফিরে আসো। এইটা বোধহয় এখানে হ্যাঁ, এখানে দেখাতে যাচ্ছি যে লুক এট দিস এক্সাম্পল। এখানে যেহেতু পড়েনি সবটা, কিন্তু আগে থেকে দেখে রাখি, দ্য ম্যান রেড দ্য লেটার অফ দ্য কিং। যেহেতু অফ দিয়ে এগুলো পড়াই না এখনো, এই জন্য আমি পড়াতে সাহস পাচ্ছি না। The man read the letter of the king. The man, the letter, the king. Look at that. The man, the letter, the king. আমি লিখতেছি একটা ভার্বাল সেন্টেন্স। কারাআ কে রিড করছে? আর রিজালু, the man, আর রিজালু আলিফ লাম দিছি কারণ দি ম্যান ছিল। কারা আর রিজালু, আর লেটার অফ দ্য কিং রিসালাতাল মুলকি। রিসালাতাল মুলকি, রজুলু আর রিজালু না রজুল, সরি রজুল ম্যান তো, হ্যাঁ। কারাআ আর রজুলু রিসালাতাল মুলকি, রিসালাতাল মুলকি, রিসালা of the king, the letter of the king. So the man, রিসালা of the king, রিসালাতাল মুলকি, এটা পড়াই না, আমরা পড়বো একদিন পরে। আর যদি একে লিখতে হয়, the man read a letter of the king, a letter of the king, সেক্ষেত্রে কারাআ আর রজুলু রিসালাতা মালাকিন। এখানে আর কিন্তু মানে এই লেটার অফ দ্য কিং মানে এই রিসালা, এখানে কিন্তু আর আল দেই নেই এখানে। রিসালাতা মালাকিন মানে হচ্ছে এই অফটাই বেসিক্যালি দি অটোমেটিক দিয়ে দেয়, অফ দি অটোমেটিক চলে আসে, এখানে আলিফ লাম না দিলেও ইট হ্যাজ দি মিনিংটা চলে আসে। সো রিসালাটাকে আমি মানে রেখে দিছি এখানে, মানে এই দেখে তো মনে হচ্ছে এ কিং, না হ্যাঁ এ কিং, কিন্তু এ কিং হয় না শিবলি। একটা ডি লেটার আর একটা এ লেটার, কিন্তু দুইটাই তুমি সেম রাখলে কেন? না সেম রাখি না, এখানে তো মানে এখানে ছিল আল মানে রিসালাত অফ দ্য কিং। বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, যেটা হয় কি যে একটা ডি আর একটা এ, না বেসিক্যালি যেটা হচ্ছে কি যে আমার পড়বো এটা, সেটা হচ্ছে যে এই রিসালা শব্দটা অলওয়েজ থাকে হচ্ছে ইনডেফিনিট ফর্মে থাকে, কিন্তু ইট টেকস দ্য ডেফিনিটনেস ফ্রম দ্য মুদাফিন ইলাইহি। আমার পড়বো এর থেকে মানে ক্যারি করে এর থেকে। সো বেসিক্যালি আমি দি রিসালা দি কিং না লিখে রিসালাতাল মুলকি মালিকি, কারণ হচ্ছে যে এই দিটা আসতেছে এখান থেকে, দ্য লেটার অফ দ্য কিং অটোমেটিক আসতেছে, ইট টেকস দ্য দি ফ্রম দ্য মালিক, আর এই যে মুদাফিন ইলাইহি থেকে নিচ্ছে। এখানে যদি দিটা নাই, সুতরাং এ লেটার অফ দ্য কিং, এইটা অফটা থেকেই যাচ্ছে, অফটা অলওয়েজ মেক্স ইট ডেফিনিট করে ফেলে। সো এইভাবে একটা আমরা আলোচনা করবো আর কি। যে এক্সাম্পলটা কোথায় যেন পেলাম, আমি জাস্ট মানে কপি পেস্ট করে রেখে দিচ্ছি এখানে, ইট চলে আসছে এখানে। কিন্তু আর এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন এখানে শিবলি ভাই আপনি যেটা দেখাচ্ছিলেন সেখানে 3 নাম্বারটা আবার দেখেন, এখানে কিন্তু ভার্বটা আবার মহিলা হিসেবে আসছে কেন? ভার্বাল নাউনে, ভার্বাল সেন্টেন্স, ওটা ওম্যান, এটা ওম্যান, এ ওম্যান রেড দ্য লেটার, হ্যাঁ। তো কারাআত কেন কারাআত
কারাত লিখতে হবে কারণ এটা তো ওমেন মারা ইমরাআতু আল ও আচ্ছা ইমরাআতু ওই হিসাব হ্যাঁ করে ওই হিসাবে এখানে আচ্ছা আমাকে আচ্ছা ম্যাচ করাতে হবে জেন্ডার ম্যাচ করাতে হবে নাথিং এলস ইট gender, মাস্ট ম্যাচ দ্য আচ্ছা। জেন্ডার হুম, আচ্ছা thank you. আর এখানে যেমন এখানে কাতাবাহু জাইদুন কে কাকে লিখলো কিভাবে জাইদুন বুঝবো সেটাই তখন আমি বলছিলাম ওইটা যে হ্যাঁ ওই তার প্রপার নাউন রেখে তারপর ওখানে আবার ওই অ্যাটাচ প্রোনাউন দিয়ে ওটা করে হ্যাঁ কাতাবাহু জাইদুন এখন দেখতে হবে কাতাবা যদি হয় হি রোট ইট কিন্তু হি এর পরে এই সেন্টেন্সে একটা মানে ফাইল চলে আসে ফাইল ইজ এক্সপ্লিসিট সো দিস উইল টেক ওভার দ্য কাতাবার হিটা মুস্তাতিতে ও ধরো দখল করে নেবে সো বেসিক্যালি ছিল হি রোট ইট জাইদ এসে বলবে কি জাইদ রোট ইট হয়ে যাবে বিকজ না ভাইয়া যেটা বলতেছিলেন হ্যাঁ। সেটা হচ্ছে হুটা কেন আসলো হুটা তো ইটের জন্য আসছে ইটের জন্য আসছে এটা হ্যাঁ। ওটা অন্যভাবে ওর জন্য আসছে যেহেতু মানে হুটা উইল নেভার টেক মানে যখন আমরা দেখছি যে নাউনের সাথে অ্যাটাচ প্রোনাউন অ্যাড করা হয় তখন কিন্তু ইট নেভার টেকস দ্য পজিশন অফ ফাইল কখনই নেন আসে ফাইল নেন আসে সুতরাং এখানে সে যদি এটা জাইদ না থাকতো তাহলে বলতো হি রোটেড লিখতে হবে কাতাবাহু হি রোটেড বাট এই হুটা উইল নেভার টেক ইটস অলওয়েজ অ্যান অবজেক্ট মানে একটা এই অবজেক্ট হিসেবে থাকবে এটা যে অবজেক্ট হিসেবে আছে এখানে মানসুব স্টেটে আছে এটা আমরা আলোচনা করব পরে সো কাতাবাহু হি রোটেড কিন্তু কাতাবাহু জাইদুন জাইদ রোটেড এর কখনোই মানে হি রোড জাইদ এরকম আসবে না কখনোই আসবে না বিকজ কাতাবা এই অ্যাটাচ প্রোনাউনটা কখনোই ইজ নেভার মারফু নেভার খালাকাহুমা খালাকাহুম আমাদের যে দেখছি আমরা এখানে ওই যে কিতাবাহুম হিজ বুক দেয়ার বুক অলওয়েজ ওই অ্যাটাচ প্রোনাউন গুলো মাই বুক হিজ বুক দেয়ার বুক অলওয়েজ আসতেছে অ্যাজ এ পজিটিভ অথবা একটা মানসুব স্টেটে বসে আছে পজিটিভ স্টেটে বসে আছে সো ইট ক্যান নেভার বি দ্য সাবজেক্ট সো কাতাবাহু যদি জাইদ না থাকতো তাহলে বলতাম জাইদ রোট ইট তা নাহলে হবে না আর এখানে জাইদান যদি হইতো তাহলে কি হি রোট ইট ফর জাইদান এরকম তাহলে হতো তাহলে হি রোট ইট ফর জাইদান কি ফর আরো কিছু তাহলে দিতে হতো লিজ জাইদিন কারণ আমাকে ফর লেখাটা লিখতে হতো একটু মানে মানে শুধু লিজাইদিন লিখতো লি ফর জাইদিন লি দিতে হতো লিজাইদান না লিজাইদিন কারণ লি অলওয়েজ ওকে কাজটা করে ফেলবে লিজাইদিন যদি এটা হবে তখন এটা বলবো যে ইট ইজ ইন রাফা বাই তাকদিরিং এন্ড আন্ডারস্টুড বা অথবা মানে এটা এই যে যেটা কতগুলো জিনিস শিখালাম যে এইভাবে বলা হবে তখন লিজাইদিন কিন্তু এটা মানসুব স্টেটে আছে কিন্তু ইটস মাহাল্লি মানসুব নাসাব মাহাল্লি নাসাব বলে ফি মাহাল্লি নাসাব ইট ইজ ইন পজিশন অফ নাসাব কিন্তু দেখতে মানসুবে মাজরুরে বসে আছে কিন্তু ইটস ফি মাহাল্লি নাসাব কিন্তু যদি এরকম আমি বলি খালাকাল্লাহু মানে তুমি প্রোনাউন অ্যাটাচড হলে হবে না সাবজেক্ট হ্যাঁ খালাকাল্লাহ আচ্ছা খালাকাল্লাহ যেমন এখানে এই যে আসলে এটা দেখলে খুব সুন্দর বোঝা যায় কাতাবা হিরো কাতাবা জাইদুন এখন যেহেতু আমি এটা সাবজেক্ট দিয়ে মারফু স্টেটের সাবজেক্ট দিয়ে ফেলছি দেন ইট উইল টেক ওভার দ্য মুস্তাতির যে হিটা জাইদ নিয়ে নেবে জাইদ রোড কাতাবা জাইদুন কিতাবান এটা মানসুব মারফু হয়ে গেছে মানসুব চলে গেছে এটা অবজেক্ট সো জাইদ রোড এ বুক কিতাবান আমি সিঙ্গুলার মানে ইনডেফিনিট লিখছি জাইদ রোড এ বুক কাতাবা জাইদুন আল কিতাবা জাইদ রোড দ্য বুক কাতাবাহু জাইদুন কাতাবাহু হি রোট ইট কাতাবা কিতাবান ওয়া রিসালাতান হি রোট এ বুক এন্ড এ লেটার মা কাতাবাহু এগুলো তো আলোচনা করা যাবে পরে কিন্তু এই বেসিক্যালি মানে এইগুলো থাকলে একসাথে থাকলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড এবং যে এই সমস্যাগুলো দেখা যায় যে এখানে ভার্বটা অলওয়েজ থাকে হচ্ছে হলো বা সিঙ্গুলারে থাকে এই যে আমরা যদি এখন সামারি করি সেটা হচ্ছে যে ফাইল ফাইল মাফউলুন ফাইল ইজ অলওয়েজ সিঙ্গুলার matching the gender of the file. It doesn't have to match the number, only the gender match করে যাবে. It always remains singular. Fail is always singular and it doesn't have to match the file. File যা খুশি তা হোক, singular হোক, double হোক, plural হোক, এটা হবে, এটা masculine হবে, এটা masculine হবে. কিন্তু কোন সময় you can write both ways. Basically এটা যদি non-human plural হয়, broken plural হয়, then this could be fa'alat or fa'ala দুই ভাবে লেখা যেতে পারে. কিন্তু কেউ যদি fa'ala লিখে ফেলে no problem. মানে দুইভাবে লেখা যেতে পারে answer is not wrong you have two answers so মানে এইটা দেখলেই খেয়াল করলে হবে যে file has to match with gender only আর কোনো চিন্তা করতে হবে না আমি যদি মানে ওই ফালাত নাও লিখি কোনো সমস্যা নাই ফালাত দিয়েও করলেও অ্যানসারটা বের হয়ে গেছে so simple rule file and file has to agree with gender
but fail will always remain singular. And then it's done. তার মানে আমরা যখন নমিনাল সেন্টেন্স ধরবো তখন আমাদের মুবতাদা খবর চিন্তা করতে হবে, যদি আমরা ভার্বাল সেন্টেন্স ধরি তখন আমাদের ফেল ফাইল মাফুল চিন্তা করতে, হ্যাঁ। সুতরাং আমি যখন ওই যে এখানে দেখাচ্ছে কনভার্সন গুলো দেখাচ্ছিলাম, যে আমি যখন দেখলাম যাহাবা আত-তুল্লাবু ইলাল মাকতাবাতি, এখন খুব ইজি, কারণ আমি অলওয়েজ ম্যাসকুলিন দিয়ে সিঙ্গুলার দিয়ে লিখে ফেললাম, খুব ইজি। যখন একে আমি নমিনাল করতে যাব, তুল্লাবু সামনে চলে আসলো, দেন আই হ্যাভ টু রাইট যাহাবা ইন দ্য ফর্ম অফ তুল্লাবু লিখতে হবে, তাহলে যাহাবু হয়ে যাচ্ছে। সো আমাকে এই খাতিটা করতে হচ্ছে আর কি। আই হ্যাভ টু নো দ্য কনভার্সন অফ যাহাবা ইনটু ম্যাসকুলিন প্লুরাল থার্ড পারসন নিতে হবে। সো যাহাবু আত-তুল্লাবু ইলাল মাকতাবা লিখতে হবে। এই খাতিটা করতে হবে আমাকে, এটা আমাকে খেয়াল করতে হবে যে আমি যেন মানে এইভাবে মানে কনভার্ট করি from verbal to nominal. So আমার কাছে মনে হয় এখন verbal looks easy, কারণ এটা ভার্বের একটা জানলেই হয়ে যায়, একটা ফর্ম জানলেই he can write in verbal sentence, কিন্তু nominal sentence লিখতে গেলে আমাকে make sure that এটা যাহাবা, এখানে এটা ডেফিনিট হওয়ার কোনো দরকার নাই। এখানে কি ইচ্ছা করলে আমি যাহাবা তুলাবুন ইলাল মাকতাবি লিখলেও কিন্তু দোষ ছিল না, কারণ এখানে মানে এখানে কিন্তু আমার কোনো ইয়ে নাই, কোনো মানে রেস্ট্রিকশন নাই যে এটাকে আত-তুল্লাবু লিখতে হবে, তাই না? এই মানে ভার্বাল সেন্টেন্স এটা কিন্তু ডেফিনিট হওয়ার কোনো দরকার নাই, ইট কুড বি এনিথিং। কিন্তু যখন একে আমি সামনে নিয়ে আসবো অ্যাজ এ নমিনাল সেন্টেন্স, দেন আই হ্যাভ টু মেক ইট ডেফিনিট করে ফেলতে হবে, তখন আত-তুল্লাবু লিখতে হবে, আলিফ লাম দিয়ে লিখতে হবে। এটাকে আমি যদি এটা মানে ইয়েতে লেখা না হতো, ডেফিনিটলি লেখা না হতো, তাহলে আই উড হ্যাভ বিন ট্রাবল। আমাকে তাকে ডেফিনিটলি করে লিখতে হতো, বিকজ আমার নমিনাল সেন্টেন্স রিকোয়ার্স মি টু রাইট দ্য মুবতাদা ইন ডেফিনিট ফর্ম, লিখতেই হবে আমাকে, যদিও এখানে ডেফিনিট ছিল না। সো মিনিং একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ভার্বাল সেন্টেন্স ছিল এ গ্রুপ অফ বয়েজ, এ গ্রুপ অফ স্টুডেন্টস, আর এখানে লেখা হচ্ছে দি স্টুডেন্টস। সো মানে একটু মানে যে 100% যে মিনিং ইনট্যাক্ট থাকে, নট নেসেসারিলি, মিনিংটা হয়তো 100% ইনট্যাক্ট থাকে না, মিনিংটা there is some slight twist in the meaning আসবে, এবং ওইটা মেনে নিতে হবে। সো নট অল মানে কনভার্সনস আর ইকুইভ্যালেন্ট, 100% ইকুইভ্যালেন্ট না, it has little bit of ইয়াতে নুয়ান্স একটু আছে, ওটা আমাদের খেয়াল করতে হবে যে we just cannot write convert definite মানে nominal to verbal to nominal. Of course I have some, আমার ইন্টেনশন কাজ করতেছে যে আমি এটা বুঝাতে চাচ্ছি, দিস ইজ মাই, এখানে আমি ইম্পর্টেন্স দেখাতে চাচ্ছি, সেটা আমাকে ওটা খেয়াল করে ওভাবে সেন্টেন্সে লিখতে হবে। সো এটা ছিল বেসিক্যালি। আর এখানে যেটা দেখা হচ্ছে, আমরা পুরোনো ক্লাসে দেখছি যে এই তা গুলো হচ্ছে সাইন্স অফ ডুয়ার, ফালতু মানে আই ডিড, আই হচ্ছে এখানকার মানে ডুয়ার। সো ফালতুর ভিতরে আই বসে আছে, আনা বসে আছে। সো এগুলো মানে তাউল ফাইল দিয়ে আমরা 1 ও 2 তে দেখছিলাম, এগুলো টেবিলটা গুড টু নো। শুধুমাত্র ফালা ফালাতে দামে মুস্তাতির, এটা হচ্ছে যে সে ইটস রেডি টু টেক এ ফাইল নেওয়ার জন্য বসে আছে। এরা ফালা জাইদুন, ফালাত ফাতিমাতুন বসে আছে, they try to take ready to take some file, and যে তখন ওই ফাইলটা রিপ্লেস করে দেবে, সাবজেক্ট হিসেবে চলে আসবে, অথবা ইট ক্যান স্টে অ্যাজ এ মুস্তাতির হিসেবে থাকতে পারে, হিডেন প্রোনাউন হিসেবে থেকে যেতে পারে, ডিপেন্ডিং হাউ আই রাইটিং দ্য সেন্টেন্স। তাহলে আর কোনো কোশ্চেনস আছে কিনা? এই যে একটু আগেই বললেন যে ফাতিমা তুন, ফাতিমা তো একটা নাম, ওর নামের সঙ্গে কেন আমার তুন যোগ করতে হবে? এটা তো একটা প্রপার নেম। প্রপার, এই যে যেমন জাইদুন নামটা তুন করতে হচ্ছে, কোন নাম মানে এটা হচ্ছে বেসিক্যালি রাফা ফর্মে আনতে হবে। হ্যাঁ, না তুন না তু, এটা ডিপেন্ড করে ওই নামটা। ডেফিনিট নাই, ফাতেমা তো দুইটাই নাই, তুন নাই না তো, ফাতেমা তুন তু, না, ফাতেমা হ্যাঁ ওইটাই আমি জাস্ট কথা বললাম আর কি, যে এটা জাস্ট মানে আমাকে ফেমিনিন করতে হচ্ছে আর কি। এটা এখন ওটা আমাকে দেখে করতে হবে, কোনটা তুন নেয় বা কোনটা তু নেয়, দ্যাটস অ্যানাদার লেভেল অফ লার্নিং। কিন্তু আমাকে বেসিক্যালি আই এম ট্রাইং টু সে ইউ হ্যাভ টু রাইট দ্যাট ইন মারফু ফর্মে লিখতে হচ্ছে। তো এনি কোয়েশ্চেনস? আমাদের 8টা বেজে গেছে, তো কোয়েশ্চেনস আছে কিনা?